শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের এই মুহূর্তের খবর নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রহমান রনক। চলে যাচ্ছি তার কাছে। হিরো, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। হিরো, আপনি জানেন যে আবুল খায়ের হিরো এবং তার পরিবারকে ১৩৪ কোটি টাকার জরিমানার পরে গত কার্যদিবস অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে আমরা কিন্তু বেশ খানিকটা পতন দেখেছিলাম সূচকে, এবং লেনদেনও কিন্তু আমরা দেখেছিলাম ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে, এবং আমরা দেখেছিলাম প্রায় ১৫ পয়েন্টের মতো ডিএসসি যে প্রধান ইন্ডেক্স সেটি কিন্তু নেগেটিভ ছিল। তো সেখান থেকে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ডিএসসি প্রধান ইন্ডেক্সটি দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং এই মুহূর্তে ২৮ পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে ৫,২১০ পয়েন্ট, এবং লেনদেনের গতি তুলনামূলকভাবে গত কার্যদিবসের তুলনায় কিছুটা ভালো দেখা যাচ্ছে। তো হিরো, আপনি জানেন যে আমরা জানি যে শ্বেতপত্র প্রতিবেদন আমরা দেখেছিলাম প্লেসমেন্টের মাধ্যমে অথবা আইপিওর মাধ্যমে, বন্ডের মাধ্যমে অথবা বিভিন্ন কারসাজির মাধ্যমে কিন্তু গত ১৫ বছরে প্রায় ১ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। তো সেক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থা খুব ভালো একটা ভূমিকা রাখতে পারেনি গত সময়গুলোতে। তো সেখান থেকে বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ভাবে আসলে বিএসইসি কাজ করবে, এবং যে বিভিন্ন লুফলগুলো আছে সেগুলো আসলে তারা সমাধান করার চেষ্টা করবে, এবং তাদের হাত ধরে ভালো আইপিও আসবে, এবং বিদেশি বিনিয়োগ বলি বড় বিনিয়োগকারী যারা আছে তারা বাজারে আসবে সেই প্রত্যাশাই করছেন। তো সেক্ষেত্রে আসলে আমরা যেটা দেখছি যে তারা আসলে বিভিন্নভাবে চেষ্টা করছেন, অনেক আন্তরিকতা দেখাচ্ছেন। তো সেক্ষেত্রে পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত আসলে থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আসলে তাদেরকে কাজ করে যেতে হবে। কিছুদিন আগে আমরা দেখলাম যে কনফিডেন্স সিমেন্ট একটা শেয়ার, যেটা আসলে জেডে দিয়ে আবার ১-২ কার্যদিবস পরে কিন্তু আবার এই ক্যাটাগরিতে চলে আসলো। তো এই যে বিষয়গুলো, এগুলো একটু দেখা উচিত বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তো আজকে জানিয়ে রাখছি, দিনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বস্ত্র খাতকে প্রথম অবস্থানে। বেশিরভাগ শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে এই খাতে, এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় ১৯%। দ্বিতীয় অবস্থানে ঔষধ খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় ১২%। তৃতীয় অবস্থানে অবস্থান করছে প্রকৌশল খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় ১১%। চতুর্থ অবস্থানে বিবিধ খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় ১১%, এবং পঞ্চম অবস্থানে অবস্থান করছে ব্যাংকিং খাত, এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় ১০%, এবং সবগুলো সেক্টরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাটাই বেশি রয়েছে, অর্থাৎ পজিটিভ ট্রেন্ডে রয়েছে। সেই সাথে একটু ছোটো করে জানিয়ে রাখছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করছে ডিএসএসএল। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন, এনআরবি ব্যাংক, রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, জেনেক্স ইনফোসিস, সোনারগাঁও টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এবং রয়েছে ওরিয়ন ইনফিউশন। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। হিরো। রহমান রনো, আপনাকে ধন্যবাদ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯,১৯৭ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৯৬ পয়েন্ট কম অবস্থান করছে ১৯,৭৬৯ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৫ পয়েন্ট কম অবস্থান করছে ৩,৭৯১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৪০৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮১,৭০৯ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক চেঞ্জের সূচক, এটি ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৪৪৩ পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা।
বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পাইতারা চলছে দাম বাড়ানোর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি আসছে, আমরা অপেক্ষা করছি রিপোর্টটির জন্য। ভারত থেকে চাল আমদানির বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলা যাবে না। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে নির্মাণাধীন স্টিল রাইস সাইলো নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমানে 22 লাখ টন খাদ্য মজুদ আছে, সেটিকে 30 লাখ টন করার জন্য কাজ করছে সরকার। প্রয়োজনে থাইল্যান্ড, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি যোগাযোগ করে চাল আমদানি করবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। দিনাজপুরে হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় একদিনে ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। একদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকার ভেদে 65 থেকে 70 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 60 থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। পেঁয়াজ আমদানিকারকরা বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন বন্দরে আমদানিকারকরা। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমের দিকে। এছাড়া দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠায় দামের উপর প্রভাব পড়ছে। আগে বন্দর দিয়ে 15 থেকে 20 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও রোববার একদিনে বন্দর দিয়ে 40টি ট্রাকে 1171 টন পেঁয়াজ আমদানি হয়েছে। আরও দাম কমবে বলে আশা করেন তারা। এবছর অতিবৃষ্টিতে ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে কয়েক দফা নষ্ট হয়েছে ফুলের চারা। পরেও নতুন চারা রোপণ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চাষিরা। তবে নতুন করে চারা রোপণ করলেও পিছিয়ে গেছে আবাদ। ফলে এবার ফুল সংগ্রহে দেরি হবে বলে জানিয়েছেন চাষিরা। ফলে ভরা মৌসুমে ফুলের সংকটের আশঙ্কা করা হচ্ছে। একাধিকবার ফুলের চারা নষ্ট হলেও লিলিয়ামের ভ্রামণ জাত রোপণে আশায় বুক বেঁধেছেন চাষিরা। নতুন এই ফুল কম সময়ে আকারে বড় হয় এবং বাজারে দামও বেশি। যশোরের গদখালিতে এবছর 635 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পাইতারা চলছে দাম বাড়ানোর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। দেখে নিচ্ছি তৌহিদুর রহমানের রিপোর্টটি। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে সরকার, তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়, চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না। বেশিরভাগ লুজ তেল বোতল করে করে রাখছে। আমি নিতে আসছিল রূপচাঁদা মার্কেটে, তা নাই। তেল দৈনিক লাগে 10 কার্টুন, আমাদের দিচ্ছে ওই লেগে 2 কার্টুন। তো 2 কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব না। এই পরিমাণ তেল থাকার দরকার, তার এক ভাগ তেলও নাই এখন। বিক্রেতারা বলছেন, চাহিদার মাত্র 10 থেকে 20% বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আবার কোনো কোনো কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে। কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয়, সুজি আনতে হয়, চাউল আনতে হয়, চাপাতি আনতে হয়। প্রাপ্ত তথ্য বলছে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে ভোজ্য তেল আমদানি হয়েছিল 70 কোটি 44 লাখ ডলারের। চলতি অর্থ বছরের একই সময়ে আমদানি হয় 66 কোটি 69 লাখ ডলারের ভোজ্য তেল। আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে। আগে মানে কত লিটার পাইতাম বলে না, গোডাউনে বাইদে 60 মাসের তেল থাকতো। আমারও ওই গোডাউনে বাইদে কিছু নেই। এখন তো চাহিদা বেশি, এখন তো মনে হচ্ছে আমার আরো লাগবে, তার কোম্পানি দেওয়া সম্ভব না। ব্যাংকাররা জানান, ভোজ্য তেলের আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক। সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা। যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না, কম সংখ্যক এখানে কিন্তু আছেন, সো কিছু কিছু হয়তো আপনারা চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।
দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, এর মধ্যে 21 লাখ টন আমদানি নির্ভর। মূলত 5 থেকে 6টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে। জানা যায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানিকারকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।